আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান আল্লাহ ইরশাদ করছেন যে বলো তো, আফামান ইয়া'লাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যে ব্যক্তি জানে যে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে চিরসত্য, কামান হুয়া আমা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে অন্ধ, যে জানলো না, যে মানল না, যে ব্যক্তি কুফরির মধ্যে নিমজ্জিত থাকলো, তার মতো কি হইতে পারে? কখনো হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিঃসন্দেহে যারা জ্ঞানবান ব্যক্তি তারাই উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে জ্ঞানবান ব্যক্তি কারা, বুদ্ধিমান কারা, তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরা করে, আল্লাহ পাকের ওয়াদাকে তারা রক্ষা করে। ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, আর আল্লাহর প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে না। আল্লাহ পাকের সাথে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি পুরা করে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত তাদের কাছে পেশ করেছেন সেই আমানতের উপর তারা অটল থাকে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আর জ্ঞানবান ওই সব লোকেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ককে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে তারা জড়িয়ে নেই এবং সেই সম্পর্ককে তারা মিলিয়ে নেই। অর্থাৎ যাদের সাথে আল্লাহ সম্পর্ক স্থাপিত রাখতে বলেছেন, সম্পর্ককে অটুট করতে বলেছেন, তাদের সাথে সম্পর্ককে অটুট রাখে। যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক, ওই রকমই সৎ লোকদের সাথে সম্পর্ক আল্লাহ পাক এর আদেশ করেছেন। এই হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের পরিচয়। ওয়াখশাউনা রাব্বাহুম, এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের প্রতিপালককে ভয় করে, সুতরাং তারা কোনো পাপে লিপ্ত হয় না, যেহেতু আল্লাহর ভয় তাদের অন্তরে রয়েছে। ওয়াখাফুনা সুআল হিসাব, এবং তারা খারাপ হিসাব নিকাশকে ভয় করে, যে আমাদের হিসাব যেন খারাপ না হয়, শেষখানে যেন আমাদের হিসাব ভয়াবহ না হয়ে যায় আর আমাদের জন্য মহা মুশকিল না হয়ে যায়। এই চিন্তা, তার পরকালের জন্য তারা চিন্তাশীল। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ বলছেন জ্ঞানবান ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, ওয়া আকামুস সালাহ, আর যারা জ্ঞানবান ব্যক্তি তারা নামাজ কায়েম করে। তাহলে বেনামাজি কখনো জ্ঞানবান নয়, তারা বুদ্ধিমান নয়, বরং তারা নির্বোধ। আল্লাহ পাক জ্ঞানবান যার উলুল আলবাব তাদের গুণ একটি বর্ণনা করেছেন, ওয়া আকামুস সালাহ, তার নামাজকে সুপ্রতিষ্ঠিত করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং যা আমি তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে, যাকাত প্রদান করে, এবং তাদের উপর যেসব খরচ করা ফরজ রয়েছে সেই ক্ষেত্রে খরচ করে, সিররান, গোপনেও খরচ করে, ওয়া আলানি, এবং প্রকাশ্যেও যখন প্রয়োজন হয় তখন প্রকাশ্যেও তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং ভালো দিয়ে মন্দকে তারা প্রতিরোধ করে। যদি কেউ খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, অথবা খারাপ কথা বলে, তাহলে খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না। কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তার মানে সম্পর্ক ছিন্ন করলো না, কেউ যদি জুলুম করলো তার মানে তাদের উপরে জুলুম করবে, এরকম নয়, বরং মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে। এটি হচ্ছে জ্ঞানবান ব্যক্তিদের গুণ। উলাইকা লাহুম উকবাদ দার, এদের জন্য রয়েছে পরকালের ঘরের শুভ পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, স্থায়ী জান্নাত তারা পাবে যেখানে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং তাদের যে সব পূর্বপুরুষ নেক হয়েছে, সৎকর্মশীল হয়েছে, তাদের স্ত্রীরা অথবা তাদের স্বামীরা যে নেক হয়েছে, ওয়া যুররিয়াতিহিম, তাদের ছেলেমেয়েরা যে সৎ হয়েছে, এরা সকলেই সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং ফেরেশতাগণ তাদের উপর জান্নাতে প্রবেশ করবেন প্রত্যেকটি দরজা দিয়ে এবং তাদেরকে অভিবাদন জানাবেন। সালামুন আলাইকুম, বলবেন তোমাদের প্রতি সালাম হোক আল্লাহর পক্ষ থেকে। বিমা সাবারতুম, এই জন্য যে তোমরা ধৈর্য ধারণ করেছিলে। ফানেমা উকবাদ দার, কতই না সুন্দর এই পরকালের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে যারা তার চুক্তিকে ভঙ্গ করে, এরা হচ্ছে গুনাহগার পাপিষ্ঠ।
আল্লাহর সাথে ইবাদত বন্দিগির ওয়াদা, অথবা আল্লাহর বান্দাদের সাথে ব্যক্তি জীবনে অথবা পারিবারিক জীবনে অথবা এই রকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে যেসব চুক্তি হয়ে থাকে এক দেশের আর এক দেশের সাথে যারা চুক্তি ভঙ্গ করে, ওয়াক্তাউন আমা আমার আল্লাহ বেহি আইয়ুসাল্লাহ, আর যেই সম্পর্ককে আল্লাহ পাক জড়াতে বলেছেন সেই সম্পর্ককে বিচ্ছিন্ন করে, আত্মীয়দের সাথে সম্পর্ককে খারাপ করে, ওয়ুফসিদুনা ফিল আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা লাহুমুল্লাহ আনা, এদের উপর অভিসম্পাত রয়েছে, ওয়ালাহুম সুউদ্দার, আর এদের জন্য বড়ই মন্দ আবাসস্থল রয়েছে। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যার জন্য চান রিজককে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াকদির, এবং সংকুচিত করেন যার জন্য চান, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এবং যারা কাফের যারা পাপিষ্ঠ তারা এই পার্থিব জীবন পেয়ে আনন্দিত হয়ে পড়েছে, এখানে আমোদ ফুর্তিতে ব্যস্ত রয়েছে। অমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ ইহ জগতের যে ভোগ বিলাসের এই বস্তু রয়েছে, এই ইহ জগৎ আখেরাতের তুলনায় হচ্ছে ক্ষণিকের ভোগ বস্তু। পক্ষান্তরে আখেরাতে যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, কাফেররা বলবে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপর কেন নিদর্শন মুজিজা নাজিল হয়, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এই মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার রবের পক্ষ থেকে নিদর্শন আসে না, অর্থাৎ বড় ধরনের কোনো মুজিজা দেখা দেয় না। কুল, হে নবী বলে দাও, ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, নিঃসন্দেহে আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং তার দিকে যে ব্যক্তি ফিরে আসে তার অভিমুখী হয় তাকে আল্লাহ পাক রাস্তা দেখান। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান নিয়ে এসেছে এরাই আল্লাহর অভিমুখী, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তাদের হৃদয়ে প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাককে স্মরণ করলে। আল্লাহ পাকের সবচেয়ে বড় স্মরণ হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা এবং তার যে আখেরাত রয়েছে আখেরাতের ওপর দৃষ্টিকে নিবদ্ধ করা আর আখেরাতমুখী হওয়া, আর তারপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহ পাককে স্মরণ করলেই মনের প্রশান্তি হাসিল হয়, আর এই মনের প্রশান্তি টাকা পয়সা ধন সম্পদ নেতৃত্ব ভোগবিলাসের বস্তু দিয়ে খরিদ করে পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন যে কাদের মনে প্রশান্তি হাসিল হয়, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে, তুবা লাহুম, তাদের জন্য সৌভাগ্য রয়েছে, সৌভাগ্য তো এদেরই, অহুসন মাআব, এবং তাদের উত্তম পরিণাম রয়েছে, তাদের জন্য বড়ই আল্লাহ পাক ভালো পরিণাম রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, কাযালিকা আরসালনা ফি উম্মাতিন কাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আর এইভাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে রাসূল করে প্রেরণ করেছি এমন এক জাতিতে, কাদ খালাত মিন ক্বাবলিহা উমাম, যাদের পূর্বে অনেক জাতি চলে গেছে, লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক, যে আমি ওহী করেছি তা যেন তাদেরকে তুমি পড়ে শোনাও। ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, এরা রহমান দয়াবানকে অস্বীকার করে, এই রহমানের নাম মানতে রাজি হয় না। আরবের কাফিররা মক্কার মুশরিকরা বলেছিল যে আলু আমার রহমান, রহমান আবার কি জিনিস, আমরা আল্লাহ জানি, রহমান মানি না। আল্লাহ বলছেন এরা রহমান নামের সাথে কুফরি করে। হে নবী বলে দাও, হুয়া রব্বি, রহমান তো হচ্ছেন আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি আস্থা রাখি, ওয়া ইলাইহি মাতাব, এবং তার নিকটেই হচ্ছে প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ, যদি এই কোরআন দিয়ে সুয়্যিরাত বিহিল জিবাল, পাহাড়কে গতিশীল করে দেওয়া হতো, কোরআনের দ্বারা এই পাহাড় পর্বতকে গতিশীল করে দেওয়া হতো, চলমান করে দেওয়া হতো, আও কুত্তিয়াত বিহিল আরদু, অথবা এই পৃথিবীকে জমিনকে বিদীর্ণ করে দেওয়া হতো, টুকরো করে দেওয়া হতো, আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা এই কোরআন দিয়ে মৃতদের সাথে কথা বলিয়ে দেওয়া হইতো, তবুও তারা ঈমান নিয়ে আসতে রাজি হইতো না। এই ধরনের বড় বড় মুজিজা তারা শুধু তলব করছিল তাদের নিজেদেরকে ধ্বংসে পতিত করার জন্য। বাল্লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আফালাম ইয়াইআসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিয়া, তাহলে কি ওই সব লোকেরা যারা ঈমান নিয়ে এসেছে নিরাশ হয়নি যে সকলে ঈমান নিয়ে আসবে না? আল্লাহু ইয়াশাউল্লাহ, যদি আল্লাহ পাক চাইতেন জোরপূর্বক, লাহাদান নাসা জামিয়া, তাহলে সমস্ত মানুষকে রাস্তা দেখিয়ে দিতেন, গন্তব্যস্থানে পৌঁছে দিতেন। ওয়ালা ইয়াজারুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআহ, আর সর্বদাই ওই কাফিরেরা যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর
বিপদ আপদ আপতিত হবে, আও তাহুল্লু কারিবা মিন দারিহিম, এবং এরকম হবে যে কখনো কখনো তাদের বাড়ির আশেপাশে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসছে, তাদের ওপর হয়তো আসেনি, তাতেও কি তারা ভয় করে না যে আগামী দিনে তাদের উপর আযাব আসতে পারে? হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ, এমনকি আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি তা চলে আসবে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার ব্যতিক্রম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের আয়াত নম্বর 32-এ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযিনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আর নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বের বহু রসুলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, তাদেরকে নিয়ে রহস্য তামাশা করা হয়েছে। ফাআমলাইতু লিল্লাযিনা কাফারু, যেসব লোকেরা কুফরি করেছিল তাদেরকে আমি অবকাশ দিয়েছিলাম। সুম্মা আখাযতুহুম, তারপরে তাদেরকে পকড়াও করেছিলাম। ফাকাইফা কানা ইকাব, আমার সাজা শাস্তি তাদের জন্য কেমন ছিল বলো তো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ আম বিযাহিরিন মিনাল কওল। আল্লাহ পাক বলছেন, বাল যুয়্যানা লিল্লাযিনা কাফারু মাকরুহুম ওয়া সুদ্দু আনিস সাবিল ওয়া মান ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন হাদ। মহান আল্লাহ ইরশাদ করছেন যে প্রত্যেক প্রাণীর উপার্জনের প্রতি যিনি দৃষ্টি রাখেন সেই সত্তা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক যিনি প্রত্যেক নফসের উপার্জনের প্রতি দৃষ্টি রেখেছেন, যে কোন ধরনের কর্ম করেছে। ওয়া জাআলু লিল্লাহি শুরাকা, এবং তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। কুল, হে নবী বলে দাও, সাম্মুহুম, তাদের নাম তোমরা উল্লেখ করো। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ, অথবা আল্লাহ পাককে জানাতে চাইছো এমন কিছু যে সম্পর্কে আল্লাহ পাক পৃথিবী এতে খবর রাখেন না। আম বিযাহিরিম মিনাল কওল, অথবা এগুলি কেবল কথার প্রদর্শনী, শুধু মিষ্টি এবং চাকচিক্যময় কথাই তোমরা বলতে চাইছো। বাল যুয়্যানা লিল্লাযিনা কাফারু মাকরুহুম, বরং যেসব লোকেরা কুফরি করেছে তাদের ষড়যন্ত্রকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে। অসুদ্দু আনিস সাবিল, এবং তাদেরকে সঠিক রাস্তা থেকে বাধাপ্রাপ্ত করা হয়েছে এবং সঠিক রাস্তা তারা হাসিল করতে পারেনি। ওয়ামান ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করার নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আশাক্কু মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, তাদের জন্য ইহজগতে শাস্তি রয়েছে। যারা কুফরি করবে, যারা শিরক করবে, যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করবে, তাদের জন্য ইহজগতে শাস্তি রয়েছে। ওয়ালা আযাবুল আখিরাত আশাক, তবে পরকালের যে আযাব রয়েছে সেটা বেশি কঠিন। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযিনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ ভীরুদেরকে, সংযতদেরকে, পাপমুক্তদেরকে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশ হয়ে নহর সমূহ প্রবাহিত হবে। উকুলুহা দাইম, এবং যার ফল ফলাদি হবে চিরস্থায়ী, সেখানকার ফলমূল হবে সকল সময়ের জন্য স্থায়ী। ওয়াজিল্লহা, এবং সেখানকার ছায়াও হবে স্থায়ী। দুনিয়ার ফলমূল স্থায়ী নয়, সাময়িক মৌসুমে ফল পাওয়া যায়, অন্য কোনো মৌসুমে হয়তো পাওয়া যায় না, আর অন্য মৌসুমে পাওয়া গেলে সেটা তাজা পাওয়া যায় না। আর তারপরে ছায়া সম্পর্কে, সকালবেলা যদি ছায়া থাকে তো বিকালবেলা ছায়া থাকে না। আবার যখন আকাশে মেঘমালা থাকে তখন তো ছায়া থাকে, কিন্তু যখন প্রখর রৌদ্র থাকে তখন সেই ছায়া অনেক সময় কাজে আসে না। আল্লাহ পাক বলছেন, জান্নাত এমন নিয়ামতপূর্ণ হবে যে জান্নাতের যে খাদ্যবস্তু হবে, ফলমূল হবে, সেগুলি হবে চিরস্থায়ী। ওয়াজিল্লুহা, এবং জান্নাতের ছায়াও হবে চিরস্থায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাহ, নিশ্চয়ই জান্নাতে এমন একটি গাছ রয়েছে, আর এরকম বহু গাছ রয়েছে, এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়, জান্নাত মানে বাগান। একটি গাছের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে ইয়াসিরুর রাকিউ ফি যিল্লিহা মিয়াতা আমিল লা ইয়াকতাউহা, সেই গাছের নিচে একজন ঘোড়ার উপরে সওয়ার হয়ে 100 বছর ধরে চলতে থাকবে, কিন্তু পথ অতিক্রম করে গাছের এক পার থেকে আরেক পারে পৌঁছতে পারবে না। আল্লাহ বলছেন, তিলকা উকবাল্লাযিনা ইত্তাকাউ, এই হচ্ছে ওই সব লোকদের শুভ পরিণাম যারা আল্লাহকে ভয় করেছে। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ পাক বলছেন যে কিছু লোক রয়েছে যারা আনন্দিত যে আল্লাহ পাক শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং তারা ঈমান নিয়ে এসেছে, যেমন আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা।
অমিনাল আহজাব মাইয়ুনকির বাযু, আর বিভিন্ন দলের মধ্যে এমনও বহু লোক রয়েছে যারা তার কিছু অংশকে অস্বীকার করে। কুল হে নবী, বলে দাও, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, নিঃসন্দেহে আমাকে আদেশ করা হয়েছে যে আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব, আর তার সাথে কোনো কিছুকে বা কোনো কাউকে শরীক করব না। এলাইহি আদওয়ার, এই দিকে আমি আহ্বান করব। ওয়া ইলাইহি মাআব, আর এখানে আমার প্রত্যাবর্তন রয়েছে, এদিকেই আমার প্রত্যাবর্তন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আর এইভাবে কোরআনে কারীমকে আমি নাজিল করেছি বিধান রূপে আরবি ভাষায়। আল্লাহ পাক কোরআনে কারীমে পূর্ণাঙ্গ জীবন বিধান নাজিল করেছেন হুকমান, যাতে রয়েছে আমাদের সমস্ত রকমের সমস্যার সমাধান। ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সামাজিক জীবনের হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, সমস্ত রকমের বিধিবিধান মজুদ রয়েছে আরবিয়ান, আরবি ভাষায়, যাতে করে যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে কোরআনে কারীম দিয়ে তারা সহজেই তা উপলব্ধি করতে পারে। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই কাফেরদের মনের কামনা বাসনার অনুসরণ করো তোমার কাছে সঠিক জ্ঞান চলে আসার পরে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে আল্লাহর কবল থেকে তোমাকে না কেউ রক্ষা করতে তোমার বন্ধু হবে, আর না তোমাকে কেউ বাঁচাতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ পাক তাহলে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, এবং তাদের স্ত্রী সন্তান সন্ততিও আমি দান করেছি। আল্লাহ পাক তাদেরকে স্ত্রীও দান করেছেন এবং সন্তান সন্ততিও দান করেছেন। তাহলে তারা বিবাহ শাদী করেছেন এবং তাদের ছেলে মেয়ে হয়েছে। তারা সংসার ত্যাগী ছিলেন না। ইসলামে সংসার ত্যাগী হওয়ার কোনো বিধান নেই, বরং সংসারের সাথে জড়িত থেকে দুনিয়ার মানুষের হক আদায় করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের তার সাথে সাথে হক আদায় করতে হবে। তাহলে সত্যিকার অর্থে একজন মুমিন হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলগণের সুন্নত হচ্ছে এই বিবাহ শাদী করা, কারণ তাদের বিবিরা ছিল। ওমা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ, আর কোনো রাসূলের পক্ষে এটা সম্ভবপর নয় যে কোনো নিদর্শন নিয়ে আসবে, মুজিজা নিজের পক্ষ থেকে নিয়ে আসবে, ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ পাক যদি না দেন তাহলে কোনো নবীর ক্ষমতা নেই। মনে রাখতে হবে মুজিজা একমাত্র আল্লাহ পাকের হাতে। যে কোনো নবী রাসূল দিয়ে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন, যেমন ইচ্ছা করেন তা প্রকাশ করে থাকেন। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি বিষয়ের সম্পর্কে নির্ধারিত সময় রয়েছে যা আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাকের কিতাবে রয়েছে, লৌহে মাহফুজে রয়েছে, যেখানে ভাগ্য লিখা রয়েছে, ভাগ্য লিপিতে আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যা কিছু চান তা নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউসবিতু, এবং আর যা কিছু চান তা প্রতিষ্ঠা রাখেন। আল্লাহ পাক যেসব বিধানকে মনে করেন যে রাখবো সেসব বিধানকে রাখেন, আর যেসব বিধানকে আল্লাহ পাক রহিত করতে চান সেসব বিধানকে আল্লাহ পাক রহিত করেন। এইরকমই যেই জাতিকে সম্প্রদায়কে আল্লাহ ইচ্ছা করেন যে একে নিশ্চিহ্ন করবো পৃথিবী থেকে, আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দেন। আর যা কিছু আল্লাহ প্রতিষ্ঠিত রাখতে চান তা প্রতিষ্ঠিত রাখেন। ওয়াইনদাহু উম্মুল কিতাব, এবং একমাত্র তার নিকটে রয়েছে আসল কিতাব, অর্থাৎ ভাগ্যলিপি, যাতে মানুষের তাকদীর, আল্লাহ পাকের সৃষ্টিদের তাকদীর লিখা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, তোমাকে যদি দেখিয়ে দিই ওই সবের কিছু অংশ যা আমি তাদের সাথে ওয়াদা করেছি, অর্থাৎ আযাব যদি তাদেরকে দেখিয়ে দিই যারা অমান্য করে তোমাকে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে মৃত্যু দান করে দিই আর তাদেরকে রেখে দিই, তাহলে আমার ইচ্ছা হতে পারে তোমার মৃত্যুর পরে তাদেরকে হিদায়াত করতে পারি, আর না হলে তাদেরকে আমি আযাবে পাকড়াও করতে পারি। ফাইন্নামা আলাইকাল বালাগ, একমাত্র তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, আর আমি আল্লাহ বলছি আমার কাজ হচ্ছে তাদের হিসাব গ্রহণ করা, তাদেরকে জবাবদেহি করতে আমার সামনে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে না, অর্থাৎ কাফেররা কি চিন্তা ভাবনা করে দেখে না, আন্না নাতিল আরদা, আমি উদ্দেশ্য করি এই পৃথিবীর দিকে, আর নানকুসুহা মিন আতরাফিহা,
আর তার চারিদিক থেকে, এই জমিনের চারিদিক থেকে আমি সংকীর্ণ করে দিচ্ছি। অর্থাৎ ধীরে ধীরে ইসলামিক রাষ্ট্র প্রসারিত হচ্ছে এবং ইসলাম মক্কা থেকে মদিনা গেল, মদিনা থেকে যখন ইসলামিক স্টেট কায়েম হলো সেখান থেকে আবার মক্কা বিজয়ী হইল, তাইফ বিজয়ী হইল, খাইবার বিজয়ী হইল, তাবুক পৌঁছিল। এইভাবে আরব জগৎ থেকে রোম সাম্রাজ্যে ইসলাম পৌঁছিল, পারস্য দেশে ইসলাম পৌঁছিল, পূর্ব দিকে চীন থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিক পর্যন্ত ইসলাম পৌঁছিল। এইভাবে কি আল্লাহর শত্রুদের জমিকে আমি সংকুচিত করে দিই না? আল্লাহ ইয়াহকুমু, আল্লাহ পাকই ফয়সালা করেন, লা মুআক্কিবা লিহুকমিহি, তার ফয়সালাকে কেউ ঠেলে দিতে পারে না। আল্লাহ পাক যে সিদ্ধান্ত করেন, যে বিচার করতে চান, যে ফয়সালা করতে চান, তাকে কেউ ঠেলে দিতে পারেন। ওয়া হুয়া সারিউল হিসাব, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তারাও ষড়যন্ত্র করেছিল। ফালিল্লাহিল মাকরু জামিয়া, যাবতীয় চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়ত্তাধীন, একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। সমস্ত চক্রান্তকে আল্লাহ পাক নস্যাৎ করতে পারেন। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে সব কিছু আল্লাহ পাক জানেন। ওয়া সায়ালামুল কুফফারু লিমান উকবাদ-দার, আর কাফেররা শীঘ্রই জানতে পারবে যে পরকালের শুভ পরিণাম কার জন্য রয়েছে। কাফেরদের জন্য নেই, বরং আল্লাহর প্রতি বিশ্বাসী আর মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা বলবে যে তুমি রসুল নাও। কুল, হে নবী বলে দাও, কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং হে কাফেররা তোমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষীর জন্য যথেষ্ট। আল্লাহ পাকের চাইতে বড় সাক্ষী আর কার হইতে পারে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, সবচাইতে বড় সাক্ষী আর কি হইতে পারে আল্লাহ পাকের সাক্ষীর চাইতে? আল্লাহ পাক নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্বের, নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছি। আল্লাহ পাক আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী রইলেন। ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং ওই সব আল্লাহর নেক বান্দারা সাক্ষী রইলেন যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যিনি ওয়াহী নিয়ে আসতেন তার কাছে কিতাবের জ্ঞান রয়েছে, তারা হচ্ছে সাক্ষী। হচ্ছে একটি তাফসির। আরেকটি তাফসির হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, আল্লাহ পাকের বিধানের জ্ঞান রয়েছে, উলামায়ে কিরাম তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষী দিয়ে থাকেন। যেমন আল্লাহ পাক বলেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা বিদ্বান, যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানী, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ পাক যেন তার একত্বের সাক্ষীর উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক এর ওপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন এবং এর ওপরই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাসর করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যেন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।